আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওতে আমি আপনাদের সাথে তিনটি অ্যাপের সাথে পরিচয় করে দিব। আশা করি অ্যাপগুলো আপনাদের ভালো লাগবে। প্রথম যে অ্যাপটা নিয়ে কথা বলবো, এটা রিমিনির বিকল্প হিসেবে আমরা ব্যবহার করতে পারি। ফটো এনহ্যান্স করার জন্য সবচেয়ে পাওয়ারফুল টুল দেখেছি আমরা রিমিনি অ্যাপে, এটা অস্বীকার করার কিছু নেই। তবে এখানে যে সম্প্রতি সমস্যাগুলো হচ্ছে, ভাই প্রচুর বিজ্ঞাপন আসে, ফটো ইম্পোর্ট করবেন, এটাকে আপনি এটার কিছু টুল ইউজ করবেন, ওখানে গেলে অ্যাড আসে, ফাইনালি এটাকে যখন আমরা এক্সপোর্ট করতে যাব ওখানেও দেখা যায় আপনার 1 মিনিটের মতো বিজ্ঞাপন চলে আসে। তো এই বিজ্ঞাপনে যারা অতিষ্ঠ হয়ে গেছেন তারা এটার অল্টারনেটিভ একটা অ্যাপ ইউজ করতে পারেন, যেখানে অনেকটা ওরকমভাবেই ফটো এনহ্যান্স করা যায়। সেই অ্যাপটার নাম হচ্ছে মি আও, এটা একটা অ্যান্ড্রয়েড অ্যাপ। তো এটা লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিচ্ছি। এটা কোনো পেইড ভিডিও না, আমি এটা দেখলাম যে ভালো কাজ করে তাই আপনাদের সাথে শেয়ার করছি। ইনহ্যান্সে গিয়ে আপনার ফটোটাকে আপনি পিক করবেন। এখানে যদিও একটু লোড হতে একটু টাইম লাগে, কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। যখন ফটোটা ইনপুট হয়ে যাবে আপনি ইনস্ট্যান্ট করে ইনহ্যান্স করে নিতে পারবেন, কোনো বিজ্ঞাপনের ঝামেলা নেই। এবং এখানে যেটা হয় না যে রিমিনির মতো কালার ব্যালেন্স করে দেওয়ার যে ব্যাপার স্যাপার, এগুলো আসলে নেই, জাস্ট আপনার র ফটোটাকে ইনহ্যান্স করে দেবে, এটাই। আর এখানে আমি দেখলাম যে সেভে ক্লিক করলে এটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাচ্ছে, মানে খুব দেরিও করছে না বা বিজ্ঞাপনেরও কোনো ঝামেলা আমি এখানে দেখিনি। এটা ছিল পূর্বের অবস্থা এনহ্যান্স করার আগে, আর এটার সাইজ ছিল মাত্র 251 কেবির মতো। আমি যদি দেখাই আপনাদেরকে, যখন এটাকে আমরা ইনহ্যান্স করলাম এই অ্যাপের টুলটা ইউজ করে, তখন এটার সাইজ হয়ে গেছে প্রায় 3 MBর উপরে, এবং কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি যদি রিমিনিকে 10 দিই, এটাকে 8-9 দিব রেটিং। তো দেখতে পাচ্ছেন 3 MBর মতো সাইজ, এবং কোয়ালিটি তো আপনারা দেখলেন। তো আপনারা চাইলে অল্টারনেটিভ এরকম অ্যাপ চাইলে এটাকে ব্যবহার করতে পারেন। এবং এই অ্যাপে দেখলাম যে রেটিংও বেশ ভালো, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন। তাই আপনাদের সাথে শেয়ার করা, কারণ রিমিনির বিজ্ঞাপনের পার্সোনালি আমি নিজেও অনেকটা বিরক্ত হয়ে গেছি। এবং রিমিনি অ্যাপ 120-30 MBর মতো, এটা দেখা যাচ্ছে মাত্র 85 MBর কাছাকাছি। ক্যানভা অ্যাপ নিয়ে কথা বলবো। ক্যানভা অ্যাপে আমরা অনেক টেমপ্লেট ব্যবহার করি, তবে এটা আমরা অনেকে করি না। যেমন আপনি এখানে যদি সার্চ করেন সিবি বা রিজিউম, এখানে প্রচুর ফ্রি টেমপ্লেট পাবেন, বেশ কিছু প্রিমিয়াম আছে। ওই ফ্রি টেমপ্লেটগুলোর মধ্যে কোনো একটা চুজ করে আপনি আপনার একটা পার্সোনাল সিবি বা রিজিউম আপনি মেক করে রাখেন, পিডিএফ আকারে আপনার ফোনে রাখেন। যখন হুটহাট করে আপনার দরকার হয় একটা সিবি বা রিজিউম কাউকে মেল করে পাঠাতে হয় বা হোয়াটসঅ্যাপ করতে হয়, তখন আপনি ইনস্ট্যান্ট এটা পাঠাতে পারবেন। যখন আপনি ফ্রি থাকবেন, একটা সিবি বা রিজিউম আমার মনে হয় যে আপনার মেক করে রাখা উচিত, যেটা আপনি চাইলে কিন্তু এই ক্যানভা অ্যাপ থেকেই করতে পারছেন। যেমন এখানকার এই টেমপ্লেট আমরা ওপেন করলাম, জাস্ট এগুলো কীভাবে আপনার এডিট করতে হয় এগুলো আর দেখানোর কিছুই নেই, আপনারা অনেকেই জানেন। আপনার ইনফরমেশনগুলো দিয়ে আপনি ইজিলি এটা মেক করে নিতে পারবেন। তবে এখানে যে কর্পোরেট টাইপ একটা ছবি দেখতে পাচ্ছেন, এই ধরনের ছবি যদি আপনার কাছে না থাকে, আর যদি এআই ছবি অ্যাপ্রুভ হয়, তাহলে আপনি যেটা করতে পারেন, এই ওয়েবসাইটে চলে আসুন, ডেসক্রিপশন বক্সে সাইটটার লিঙ্ক দেওয়া আছে। এখানে এসে আপনার একটা নর্মাল ছবি আপলোড করলে আপনাকে এরকম ছবি জেনারেট করে দিবে কর্পোরেট টাইপ, অনেকটা হেয়ার স্টাইল বা অনেকটা আপনার মতোই হবে দেখতে। যদি অ্যাপ্রুভ হয় তাহলে এই ধরনের এআই ফটো কিন্তু আপনি চাইলে জেনারেট করে ওখানে আপনি ইউজ করতে পারেন। তো এটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে, আপনারা চাইলে এই ধরনের ফটো জেনারেট করে নিতে পারেন। এরপর আমরা কথা বলবো সেলফিন অ্যাপ নিয়ে। এটা ইসলামী ব্যাংকের একটা মোবাইল ব্যাংক, কোন একটা নাম্বার কোন এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা আছে, মানে সেই বিকাশ অ্যাকাউন্টটা, এটা ইসলামী ব্যাংকের একটা মোবাইল ব্যাংকিং অ্যাপ। তো এটার ব্যাপারে অনেকেই জানেন, যদিও আমি ইসলামী ব্যাংকে এখন খুব একটা ইউজ করি না। তবে এখানে সেলফিন অ্যাপে যে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে ফান্ড ট্রান্সফারে গেলে আপনি একটা কাজ করতে পারেন। সেটা হচ্ছে আপনি যদি চান কোন একটা নাম্বার কোন এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা আছে, মানে সেই বিকাশ অ্যাকাউন্টটা কোন এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা আছে, এটা অনেক পারপাসে জানার প্রয়োজন হয়ে থাকে। এক্ষেত্রে আপনি সেলফিন অ্যাপে এসে ফান্ড ট্রান্সফারে যদি যান, তাহলে সেখান থেকে আপনি বিকাশ সিলেক্ট করবেন। বিকাশ সিলেক্ট করার পর ওই বিকাশ নাম্বারটা দিবেন। বিকাশ নাম্বার দিলে আপনাকে বের করে দিবে যে ওই বিকাশ অ্যাকাউন্টটা কোন নামে রেজিস্ট্রেশন করা আছে, মানে কোন এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা আছে। তো ওইটাই হয়ে যায় অনেকটা, কিন্তু যেই বিকাশ অ্যাকাউন্টটা যেই এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা, ওই নামেই কিন্তু অনেক সময় আপনার সিমটা ওই এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা থাকে। যদি আপনি এভাবে জানতে চান বা ইনকোয়ারি করতে চান কিছু কারো ব্যাপারে, তাহলে আমার মনে হয় যে এই সেলফিনের এই ফিচারটা ব্যবহার করতে পারেন। তো এখানে এসে যদি বিকাশ নাম্বারটা দেন, তাহলে আপনি দেখতে পাবেন, নেক্সটে ক্লিক করে দেখতে পাবেন রিসিভার নেমের জায়গায় এখানে নামটা রয়েছে, যেটা এই নামের এনআইডি কার্ড দিয়ে কিন্তু রেজিস্ট্রেশন করা হয়েছে বিকাশ অ্যাকাউন্টটা। তো আপনারা চাইলে এভাবে করতে পারেন। তো আপনার যদি সেলফিন অ্যাকাউন্ট নাও থাকে, আপনার পরিচিত যাদের ইসলামী ব্যাংক বা সেলফিন যারা ইউজ করে, তাদের সহায়তা নিয়ে আপনি চাইলে এই কাজটা করতে পারেন।